আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। কনকনে ঠান্ডা। এর মধ্যে আমার একজন টিমমেট ক্লায়েন্টের মেসেজ নিয়ে হাজির হয়েছে। ও ব্যাপারটা ওর কাছে একটু ক্লিয়ার করে দিতে হবে এবং আমার টিমে যে আমরা অ্যাডভার্টাইজিং, অ্যানালিটিক্স এবং কনভার্সন ট্র্যাকিং সাপোর্ট দিয়ে থাকি, হয়তোবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা অনেক লম্বা। তো সেই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করব। আর টিমে কিভাবে কাজ এবং রেসপন্সিবিলিটি ডিভাইড করে থাকি আমরা, এই ব্যাপার নিয়ে কথা বলবো। তো চলেন সরাসরি আমার মিটিংয়ে চলে যাই এবং আপনাদের সামনেই সবকিছু করে দেখাই। ও হ্যাঁ, আর এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করি এবং কিভাবে তাদের জন্য একটা পিচ রেডি করি এবং কিভাবে ক্লায়েন্টদেরকে আমরা একটা সুন্দর অফার তৈরি করে পাঠাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আশা করছি সবাই ভালো আছি আমরা, হ্যাঁ? সরাসরি আলহামদুলিল্লাহ। প্রজেক্ট ডিসকাশনে চলে যাই। আচ্ছা, একটা মেসেজ আসছে আলামিনের কাছে, এইটা যে আচ্ছা ও বলতেছে ক্রিয়েশন অফ এ ল্যান্ডিং পেজ উইথ গোলস, অ্যাকোয়ারিং নিউ কাস্টমার, ফোকাস অন দ্য প্ল্যাটফর্মস অ্যাডভান্টেজ, কনসাইজ অ্যান্ড ইনফরমেটিভ ইমেজ টেক্সট উইল অলসো বি প্রোভাইডেড। ও সব জিনিসপত্র দিবে। আর আমাদের একটা ল্যান্ডিং পেজ বানাইতে হবে। এখানে ফোন নাম্বার বাটন, হোয়াটসঅ্যাপ বাটন, কন্ট্যাক্ট ফর্ম এগুলো থাকবে। ইন্টিগ্রেশন অফ কনভার্সন ট্র্যাকিং ফর গুগল অ্যানালিটিক্স, মেটাপিক্সেল অ্যান্ড গুগল অ্যাডস, এটা আমাদের অ্যানালিটিক্স টিমের হাতে পড়বে। আর স্ক্র্যাপিং বিজনেস ডাটা, মানে ইমেইলে লিস্ট করতে হবে একটা এক্সেল ফাইলে, তারপরে সেটার জন্য একটা নিউজ লেটার সিস্টেম তৈরি করা লাগবে এবং নিউজ লেটার টেমপ্লেট বানায় একটা ম্যানেজমেন্ট অফ দ্য নিউজ লেটার, অপটিমাইজেশন অফ দ্য নিউজ লেটার ক্যাম্পেইন। তার মানে ওর জন্য একটা ইমেইল ক্যাম্পেইনও চালানো লাগবে, নিউজ লেটার ক্যাম্পেইন। আচ্ছা, 7 নম্বরে বলছে অপশনাল সেট আপ ফর গুগল অ্যান্ড ইনস্টাগ্রাম, আমার মনে হয় অ্যান্ড ফেসবুক অ্যাডস। আচ্ছা, অপশনাল গুগল, ফেসবুক এবং ইনস্টাগ্রামের অ্যাডস। আর 8 নম্বরও অপশনাল, বলছে ম্যানেজমেন্ট পার অ্যাড চ্যানেল মান্থলি, মানে মান্থলি অ্যাডভার্টাইজিং ম্যানেজমেন্ট। এই টোটাল কাজে আমাদের মেইনলি কি কি করা লাগবে? প্রথমেই করতে হবে ল্যান্ডিং পেজ ডিজাইন, যেটা এরশাদ ভাই আছেন আমাদের সাথে দীর্ঘদিন থেকে। মোটামুটি এরশাদ ভাই ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস, ই-কমার্স খুব স্পেশাল কাজ করতেছেন। এরশাদ ভাই মূলত যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো কোয়েরিজ থাকে বা অ্যাডিশনাল ইনফরমেশন জানার দরকার হয়, তাহলে আপনি এই অংশে কোনো প্রশ্নও রাখতে পারেন। আর বিজনেস ডাটা স্ক্র্যাপিং, ইমেইল ক্যাম্পেইন তৈরি করা, আর হচ্ছে যে নিউজ লেটার টেমপ্লেট তৈরি করা। এই নিউজ লেটার টেমপ্লেট তৈরি করা অনেকটা ওই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ তৈরি করার মতোই, তবে ইমেইল টেমপ্লেট আমি কখনো তৈরি করিনি। এরশাদ ভাই কখনো তৈরি করছেন কিনা? হ্যাঁ, এটা ওই ওর আসলে কোন প্ল্যাটফর্মে ও ইমেইল ক্যাম্পেইনটা করতে চায়, নিউজ লেটার ক্যাম্পেইনটা করতে চায়, এটা একটা ফ্যাক্ট। অনেকে অনেক রকম চ্যানেল ব্যবহার করতেছে, কনভার্ট কিট, তারপরে আপনার মেইল চিম্প, আসানা। ই কমার্সের ক্লায়েন্ট হলে এরা ক্ল্যাভিও ইউজ করার সম্ভাবনা বেশি। তো যাই হোক, এটা নিয়ে আমরা একটু পরে ভাববো। এরপরে ৭-৮ অপশনাল ফেসবুক, গুগল অ্যাড সেটআপ এবং মান্থলি ম্যানেজমেন্ট। তো আলামিন, এই ক্লায়েন্টের জন্য এখন একটা পিচ রেডি করতে হবে। আমি একটা পটেনশিয়াল পিচ এখানে রেডি করি সরাসরি। টক ডট নিউ, নতুন একটা ডকুমেন্টস নিলাম। এখানে আমরা একটা নাম দিতে পারি যে প্রজেক্ট ওভারভিউ আইডিয়া দিতে পারি। ১ নম্বরে আমাদের কাজ ছিল হচ্ছে যে ল্যান্ডিং পেজ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। হবে ছোট হবে, হ্যাঁ। ল্যান্ডিং পেজ তাহলে 250 ধরা যাবে না, এটা বেশি হয়ে যাবে মনে হয়। তাহলে আমরা পটেনশিয়াল একটা কস্ট দিতে পারি ওকে। হুম হুম 150 বলে, বাংলা 150 লিখতেছি দেন। কেন আমি, লিখতে হবে ইংরেজি। কস্টিং হতে পারে এটা $150। আচ্ছা, এরপরে 2 নম্বর ধাপে ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড কনভার্সন ট্র্যাকিং। ওকে, এটার জন্য আমরা পটেনশিয়াল কস্টিং ধরতে পারি। হাত লিখতেছে না, শীতের কারণে জমে গেছে একদম। আমি বাইরে থেকে মাত্রই আসলাম। আজকে প্রচন্ড শীত এবং ওয়েব বাতাস। অ্যানালিটিক্স এবং কনভার্সন ট্র্যাকিং এর জন্য ওর কাছে 350 চাওয়াই লাগবে, কিছু করার নাই। না, এত বেশি চাওয়া যাবে না ওর কাছে। ও বলছে গুগল, মেটা, জিএ4 তিনটা প্ল্যাটফর্ম 300 চাওয়া যায়, কিন্তু তাও একটু বেশি হয়ে যায়। আচ্ছা ধরো 250। 250 ধরেন, হ্যাঁ তাহলে। হ্যাঁ,
এবার আপনারা আমার স্ক্রিন দেখতেছেন কি? না, না, স্ক্রিন দেখা যায় না তো। তাহলে তো ডিফিকাল্ট। এখন মনে হয় দেখবেন। হুম, এখন দেখা যায়। আচ্ছা, 3 নম্বরে ইমেইল, নিউজ লেটার, টেমপ্লেট, ডিজাইন অ্যান্ড পেন সেটআপ। এটা আমরা এই ইমেইল মার্কেটিং অ্যান্ড ইমেইল টেমপ্লেট নিয়ে এক্সপার্টলি কাজ করার মানুষ আমাদের নাই। একজন মানুষ কিন্তু দরকার এখানে আমাদের। এটার জন্য আমরা 200 ধরতে পারি। 4 নম্বর এটা ইমেল মার্কেটিং করবে না? হ্যাঁ, ইমেল মার্কেটিং। গুগল অ্যাডস। হ্যাঁ, করা যাবে। আমি ইমেল মার্কেটিং করতেছি মোটামুটি, এটা সমস্যা নাই, করা যাবে। ভাই ইমেল মার্কেটিং করতেছেন? তাহলে 200 কি ঠিক ঠিক লিখছি আমি? হ্যাঁ, কতগুলি ইমেল করবে? তাহলে এটা আচ্ছা, আপাতত একটা ধরেন দেওয়া আমাদের যায়। ধরেন 1000, আনুমানিক ধরেন। স্ট্রাকচার বের করি। ইমেল টেমপ্লেট তৈরি করা যাবে। আমি নিজেই করে নিজের জন্যই তৈরি কয়দিন করছি, তারপরে অফ রাখছি। কাজ হয়? আপনি কি ইয়া করছেন? এত রেসপন্স আসে না, ইমেল মার্কেটিং এর জন্য অফ রাখছি আপাতত, কারণ লিঙ্কডিনটা বেশি ধরতেছে আর কি। তাই না? হুম হুম, হুম। আর আমরা তো ফাইবার আপওয়ার্ক ছাড়া ভাবতে পারি না। লিঙ্কডইনে কেমন রেসপন্স পাচ্ছেন? গুগল অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট আছে মোটামুটি, মেসেজ আসে ভালোই। মান্থলি। কিছু আরবিকরা বেশি দেয়। হ্যাঁ, এরা এদের আরবি কাজ করা খুব টাফ। আরবির কাজ তো আমরা করতে পারি না, কপিরাইটিং করতে পারি না, বুঝতে পারি না, এটাই প্রবলেম। ভাই, গুগল অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট অনলি 200। মান্থলি দাঁড়াও, আচ্ছা এখন আমরা এটা এখানে একটা কস্টিং করি। আচ্ছা, ল্যান্ডিং পেজের জন্য 150 বলছি, ওয়েব অ্যানালিটিক্স কনভার্সন ট্র্যাকিং এই কাজটা কঠিন হবে। ইন্ডা প্ল্যাটফর্মস 250, ইমেল নিউজ লেটারের জন্য এত দিই। তারপরে গুগল অ্যাড সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট মান্থলি বেসিস। আচ্ছা এইখানে ওই 350 টু অ্যাকর্ডিং টু পেন্ডিং অ্যান্ড ওয়ার্কলোড। খুব কম যদি স্পেন্ড করে তাহলে তো তোমাকে বেশি চার্জ দিবে না ও। তোমার অ্যাকাউন্ট তো একদমই নতুন, এই কাজে আমি বিট করতে গেলে মান্থলি 750 চাইতাম। বুঝতে পারলে কি অবস্থা? বুঝে ব্যবস্থা। এর মিনিমাম 350 টু অ্যাকর্ডিং টু স্পেন্ডিং অ্যান্ড ওয়ার্কলোড। $350 বেসিক দিতেই হবে। এই হচ্ছে যে ওর কস্টিং অ্যান্ড আইডিয়া, যেটা বলো আর কি। তুমি এর সাথে আরো সুন্দরভাবে বিনয় বিনয় মেসেজ লিখবে যে তুমি যে কাজগুলোর রিকোয়ারমেন্ট দিয়েছো এটা আসলে আমরা ব্রেকডাউন করে দেখছি, এই রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, এবং আমরা ইনিশিয়ালি আমাদের প্রাইসিং প্ল্যানটা এমন হবে, আমরা এইভাবে আগাতে চাই। এর নিচে সম্ভব না কোনোভাবেই। হ্যাঁ, ওকে, তাহলে তুমি সুন্দর করে জিনিসটা, যে আমি এখানে মিটিং এর মেসেজ দিয়ে দিলাম। একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে সুবিধা হতো। হোয়াটসঅ্যাপে দিব? আচ্ছা, আমি পাই গেছি। হোয়াটসঅ্যাপে দেন থেকে। হোয়াটসঅ্যাপে দিলাম। ক্লায়েন্ট আমার এসে বলছে ওকে সো হোয়াট নাও। ওকে রিপ্লাই পরে দিব। তো এই হলো মূল ব্যাপার। এটাই যদি তুমি সুন্দরভাবে দাও তাহলে কাজে লাগবে। আর আপাতত এটা ক্লায়েন্টকে পাঠাও, এরপরে দেখা যাক ক্লায়েন্ট কি বলে না বলে, তার কথার রেসপন্সের ভিত্তিতে সামনে আগাইতে হবে।
ঠিক আছে আর ভাই। ও যে কমপ্লিটলি প্রজেক্ট হায়ার যদি সে হায়ার করে তাহলে ইন টোটাল কত হচ্ছে দেখো, 250, ইন- 300, নিচের ডেটা যেহেতু অপশনাল গুলোকে অপশনালি রাখো, পরে হিসাব করো। ইনিশিয়ালি আমাদের ল্যান্ডিং পেজের জন্য 150, ওয়েব অ্যানালিটিক্সের জন্য 250, কত হলো? 200 রেখে 300, 400 হলো। আর 400 রেখে 500 বানাই, হ্যাঁ। হচ্ছে যে ল্যান্ডিং পেজের জন্য 150 অনেক কম হয়ে যায় না? আচ্ছা, এই 200 আর 250, এই $450 ফর ওর বর্তমানে মানে একদম কারেন্ট প্রজেক্ট। এটা একদম যদি সে হায়ার করে তাহলে আমরা তার কাজ শুরু করব। এরপর ওইটা ক্লিয়ার হওয়ার পরে নেক্সট স্টেপ ইমেল টেমপ্লেট ডিজাইন এবং ইমেল ক্যাম্পেইন সেট আপ। সাথে সাথে আমরা গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডসের যে প্রোগ্রাম এটাও শুরু করব পরে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটার এসব কালার ভাই হলুদের নিউ পরে আর একটু কম হলুদ দিয়ে দিলাম। ওরা হোয়াটসঅ্যাপে পাঠাই দিন। আচ্ছা, এই ভাই ওই ল্যান্ডিং পেজের জন্য $150 অনেক কম না? 200 ধরে ল্যান্ডিং দেন পেজ অনেক কত হবে? 200 ধরেন, হ্যাঁ 200 ধরেন। তোমার অ্যাকাউন্টটা তো বেশি বড় না, বেশি সার্চ করতে গেলে তো কাজ হবে না। আচ্ছা ঠিক আছে। ওকে।